নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। আজকে হলো শিব চতুর্দশী। কালকে শিবরাত্রি চলে গেছে। কালকে শিবরাত্রিতে সবাই রাত্রিবেলা জল ঢেলেছে, আর আজকে শিব চতুর্দশী 8:30টার দিকে শিব চতুর্দশী কেটে যাবে। আর আজকে আমরা পালন করব। কালকে যারা পালন করেছে কালকে রাত্রিবেলায় ঢেলে দিয়েছে, যেমন আমার মাও পালন করেছে। আর জানেন তো, এই উপবাসটা কিন্তু প্রচণ্ড কঠিন। জলও খাওয়া যাবে না, কিছুই খাওয়া যাবে না। যেমন অন্যান্য উপবাসে ফল মূল সাবু এইসব খাওয়া হয়, আর এই শিব চতুর্দশী বা শিবরাত্রি যাই বলুন, এটাতে কিন্তু জলও খাওয়া যাবে না। আর আমরা তো পারবো না সত্যি কথা বলতে। আর আমার ছেলে স্কুল চলে গিয়েছে। আর আমার দেখুন রুমটা একদম পরিষ্কার হয়ে গেছে। আর আজকে তো বৃহস্পতিবার, আপনারা জানেন বৃহস্পতিবার সকাল সকাল ঘরদোর একদম মুছে পরিষ্কার রাখতে হবে। সবসময় পরিষ্কার থাকে, তবু বৃহস্পতিবারটা একটু স্পেশাল। তারপরে দুধটা এখনো আসে না, দুধটা এলে তারপর আমি আমাদের বাড়িতেই শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গের মাথায় আমরা দুধ ঢালবো। জল ঢেলে দিয়েছি, দুধটা এলেই দুধটা ঢালবো। এখনো কিছু সকাল দিয়ে খাওয়া হয়নি, কখন আসবে দুধ আমি জানি না। তাহলে চলুন, দুধ এলে যখন ঢালবো আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করবো। আর আপনারা কে কে এই শিবরাত্রি বা শিব চতুর্দশী উপবাসটা রাখেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তাহলে চলুন নিচে যাই। আর আমার ছেলে তো স্কুল চলে গিয়েছে। আর দেখুন ওয়েদারটা, দেখুন বাইরের ওয়েদারটা যেন বর্ষাকাল পড়েছে। জানেন তো, এই 2 সপ্তাহ ধরে রোদই বেরোচ্ছে না। যাই হোক, কি করা যাবে। আর দেখুন দুধ চলে এসেছে, ঢেলে দিই। আর আমাদের সঙ্গে কিন্তু আমাদের মা ক্যামেরা করে দিচ্ছে। তো বন্ধুরা দেখুন, আমি এখন শিবলিঙ্গের মাথায় প্রথমে বেলপাতা এবং আকন্দ ফুল দিয়ে আগে মহাদেবকে সাজিয়ে দিচ্ছি। আর অপরাজিত ফুল ছিল, অপরাজিত ফুলও দিয়ে দিয়েছি। অপরাজিতা ফুল দিয়ে মহাদেবের মাথায় আমি দুধ ঢালছি। আর দেখুন দুধটা না পড়ে যাচ্ছে, আসলে জায়গাটা ছোট হয়ে গিয়েছে। প্রত্যেক বছর আমাদের মা শিবলিঙ্গের নিচে বড় একটা তসলা দিয়ে দেয়, কারণ সবাই ঢালে তাই জন্য। আর এবছর আর মনে নেই মায়ের দিতে, তাই জন্য ওটাতেই ঢালা হয়ে গেছে। আর তো আর চেঞ্জ করা যাবে না, ওটাতেই ঢালা হয়ে যাচ্ছে একটু একটু করে। ওই জন্য দুধটা নিচে পড়ে যাচ্ছে। আর আমি বেলপাতাগুলোকে ওই জন্য মাথা থেকে নিচে নামিয়ে দিচ্ছি, কারণ বেলপাতা শিবলিঙ্গের মাথায় আছে। যত পাতাতে পড়ছে, পাতা ই করে দুধটা পড়ে যাচ্ছে আর কি। তাই জন্য আমি আগে পাতাগুলোকে নিচে নামিয়ে দুধটা ঢেলে দিচ্ছি। তো চলুন, আমার পুজো তো শেষ হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু দুধ ঢালা হয়ে গেছে। এই যে দেখুন আমাদের বাড়ির শিবলিঙ্গ। মন্দিরে যাওয়া হয় না, বাড়িতেই শিবরাত্রি শিব চতুর্দশীতে বাড়িতেই ঢালা হয়। তো বন্ধুরা দেখুন, আমার ছেলে দেখুন রাগ হয়ে গেছে। আমি রান্নাও করব আর আমার ছেলেকে দেখতেও হবে। অত বড় ছেলে হয়েছে, একা জামা প্যান্ট খুলতে পারছে না, জানেন তো। আর আজকে আপনাদের সঙ্গে আমি একটা ভালো জিনিস শেয়ার করব। আমাদের বাড়িতে যে লক্ষ্মী পুজো হয় আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। হ্যাঁ যাচ্ছি, চলুন, ঠাকুরমশাই এসে গেছে, দেখাচ্ছি, চলুন আপনাদের।
কেউ বসে আছে দেখো। না কাছে যাবো না বাবা, এটা বানর বানর। দাঁড়া দাঁড়া দাঁড়া, ও বাবা। বন্ধুরা দেখুন এগুলো বানর এসেছে দেখুন। বন্ধুরা দেখুন আমাদের ঘরে কাকিমা কলা দিয়েছে, দেখুন কলা খাচ্ছে। আর আমাদের মা পেঁপে দিয়েছে, পেঁপে খাচ্ছে। দেখুন পেঁপে দিয়েছে, পেঁপে খায়নি কিন্তু কলা খাচ্ছে। হনুমান আসে কিন্তু বানর কিন্তু আসে না কিন্তু। ও বাবা দেখুন বানরটা, বানরটার মনে হচ্ছে শরীর খারাপ হয়ে গেছে, শুয়ে আছে। বৃন্দাবন থেকে না এসে গেছে, দিদা বলে কি বৃন্দাবন থেকে বসে গেছে। আমার মনে হয় বৃন্দাবন থেকে আসছে। আমার মনে হয় দিদা যে বৃন্দাবন গিয়েছিল, দিদার পিছনে পিছনে এসে গেছে। হ্যাঁ চুপ করো, দেখো আস্তে কথা বলো, শুয়ে আছে। তো দেখুন বানরটা এখন শুয়ে আছে দেখুন। আর যে পেঁপে দিয়েছে, পেঁপে খায়নি, কলাগুলো সব খেয়ে নিয়েছে। কিছু একটা হয়েছে মনে হচ্ছে। ও দাদা এটা কি গো? তুলে হ্যাঁ থাক, সে তার নিজের মতো করে থাক, সেটা শুয়ে থাকুক। ডুগু দাঁড়া, ডুগু দেখ। চলো চলো, আমি এই প্রথমবার মানুষ দেখলাম বন্ধুরা, এই প্রথমবার।